আসসালামু আলাইকুম সুপ্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে ঘিরে কি কি সুখবর সামনে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলটির পথ চলা একদমই নতুন। তো অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার করছি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বাংলাদেশের লাখো কর্মপ্রত্যাশীর মধ্যে অনিশ্চয়তা বিরাজ করেছিল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 2 দিনের রাষ্ট্রীয় সফরে আগামী সপ্তাহে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সফরে 2টি সমঝোতা স্মারক ও 2টি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে। আর সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 21 থেকে 22 জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান প্রথম বিদেশ সফরের উদ্দেশ্যে আগামী রোববার বিকালে দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। পরদিন সোমবার দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম। 2 শীর্ষ নেতার বৈঠকের পর 2 দেশের মধ্যে 2টি সমঝোতা স্মারক ও 2টি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, 2 শীর্ষ নেতাদের বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে শ্রমবাজার। এক্ষেত্রে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু, ভিসা জটিলতা, কনসুলার সেবার সীমাবদ্ধতা এবং অনধিভুক্ত কর্মীদের সমস্যার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং কিছু অগ্রগতির ঘোষণা আসতেও পারে। এইসব আলোচনার শ্রমিক নিয়োগ প্রক্রিয়া আরও সহজ করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং কম খরচে কর্মী পাঠানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী এই সফরে বাংলাদেশ শ্রমবাজার, কর্মী নিয়োগ, অভিবাসন, শ্রমিকদের কল্যাণ এবং বৈধ নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় সুখবর হল 2 দেশের মধ্যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখানো হচ্ছে। বিশেষ করে উৎপাদন, নির্মাণ, সেবা এবং প্লান্টেশন খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা নিয়ে আলোচনা চলেছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলা জরুরি, এখনো সরকারিভাবে ঘোষণা আসেনি যে মালয়েশিয়ার কলিং ভিসা সম্পূর্ণভাবে খুলে গেছে বা সবাই নতুন আবেদন করতে পারবেন। তাই কোনো দালাল বা অনুমোদিত এজেন্সির প্রলোভনে পড়ে অর্থ লেনদেন করা থেকে বিরত থাকুন। সরকারি ঘোষণা এবং অনুমোদিত নিয়োগ প্রক্রিয়ার জন্য অপেক্ষা করুন। প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতি বলছে যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আশাবাদ তৈরি হয়েছে এবং 2 দেশের আলোচনার ফলে ভবিষ্যতে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নতুন নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার বিষয়ে সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত কোনো গুজবে বিশ্বাস করা উচিত নয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। নতুন কোনো সরকারি ঘোষণা এলে আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।